Ograni Shanmung Hasni Montri Okrani Thani Shawina Bagai Shiksha Bobono Fayi Deputation Yafar Faileka STZT Amsumur Nairok Lai Thangjak 2022 Bishua September Talo Rung Tang Petego Rem Chuku Te Rem Chi Rung Furang Mungni Bagai STZT Amsumung Naharjak Mani Bishik Tham Lai Tongkha Tabukbo Amsumung Naharjak Mani Aboni Angkari Shaklai Jagyaku Te Shebok Bohino Naharjagyaku Wairi Waino STZT Amsumur Nairok Khaduma Funuka Khorang Tisalaikha Haifano Borogni Khaduma Funukmani Khorang Tisalaimani Aboni Mungshapono Firokmung Manliya Te Borogni Umur Bahaino Kawi Tongkha Haini Bagai Taisha Hainohai Shebograni Shanmung Tinai Tini Krak Shalo Shiksha Bobono Phayai Kutum Lai Firokha STZT Amjumung Nairo Boroni Shanmung Kashino Dati Todro Amjumungni Angkari Shaklai Borogno Shebog Ridani Angthung Te Borogni or Shanmung Hasni Montri Okrani Thani Shawina Bagai Shiksha Bobono Phayai Rungtang Petekni Dagifang Hayakeba Director ni Thani Deputation Yafar Failekha নিয়ত 2-3 বছর ধরে এসটিজিটি বিষয় নিয়ে মুক্তি নিয়োগ এবং আমাদের শিক্ষক নিয়োগের বারে বারে আমরা দেখে যাচ্ছি 2022 সালের সেপ্টেম্বর মাসে আমরা এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এখনো অবধি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি আজকে 3 বছর হয়ে আসছে এসটিজিটি কেন এখনো আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেটা আমরা এখনো জানা নেই আজকে যে জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমরা আগতরা আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট এসটিজিটি কয়েকজন ক্যান্ডিডেট ডাইরেক্টর সাথে মিলিত হয়ে গেছে ডেপুটি সাবমিট করার জন্য যাতে অতি সত্ত্বর রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করছে সবাই একজন শিক্ষক পদে নিয়োগ করে তাও পোস্ট ইনক্রিজ করে আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে কিন্তু এসটিজিটি কাজের নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন করছে না তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ অবধি আটকে রাখা হয়েছে আপনারা দ্বারা মিডিয়ার দ্বারা জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট এসএলপি আকারে তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর এসটিজিটির প্রসেসটা কেসটা শেষ হয়ে যেত কিন্তু 2012 সালে মানে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছি যার জন্য প্রসেসটা অনেক লেংদি একদম অনেকটা লেংদি হয়ে গেছে তো আমরা বুঝতে পারছি না কেন এসটিজিটি বিষয়টা নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে আটকে রাখা হয়েছে আপনারা ভালো করে জানেন নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ সেই নিয়োগ নাই বলতে চলে গত 6 বছর একদম নগণ্য মতো নিয়োগ হয়েছে আজকে সেই জায়গায় যদি শিক্ষক নিয়োগ এমনভাবে থমে থাকে তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা কী করে সুচারুভাবে চলবে আপনার এই এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়নি যেহেতু কেস আছে তার জন্য এসটিজিটি নতুন এক্সাম এসটিপিজিটির নতুন এক্সাম সব আটকে আছে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না আজকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনেকে আছে তারা ওভারেজ হয়ে আছে তারা নেক্সট পরীক্ষায় বসতে পারবে না তো এমন করে কতদিন চলবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর মধ্যে আয়া দিয়ে ক্লাস করানো হচ্ছে যারা বিআরপি সার্ভে ক্যান্ডিডেট তারা জোর জবরদস্তি ক্লাস করানো হচ্ছে তারা কিন্তু দরকার নেই ক্লাস করতে হবে তারা জোর জবরদস্তি ক্লাস করবে তারা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে অন্যান্য কাজগুলো করানো হচ্ছে তো শিক্ষা দপ্তরে যদি একটা পরীক্ষা যদি নিয়োগ প্রক্রিয়া যদি 3 বছর আটকে থাকে এবং নতুন পরীক্ষা না হয় তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয় তো আমরা মানিক শাহ